রূপ নিচ্ছে ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ। রেকর্ড ভাঙা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কয়েকটি দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। তীব্র গরমে স্কুল বন্ধ, যাতায়াতে বিধিনিষেধ এবং জনস্বাস্থ্য নিয়ে বেড়েছে উদ্বেগ। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে ফ্রান্সে। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে পানিতে নেমে কয়েকদিনের ব্যবধানে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন ফোয়ারা ফারুক। ইউরোপ জুড়ে ভয়াবহ তাপদাহে ভেঙে যাচ্ছে একের পর এক তাপমাত্রার রেকর্ড। ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙে ফেলছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় রোম ও মিলান সহ 16টি শহরে লাল সতর্কতা জারি করেছে। একই সময় যুক্তরাজ্যের কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসের বিস্তীর্ণ অঞ্চলে চরম গরমের সতর্কতা জারি করা হয়েছে। তীব্র গরমের কারণে যুক্তরাজ্যে কিছু স্কুল বন্ধ রাখা হচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষকে ভ্রমণ না করারও পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চ তাপমাত্রার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকায় গরম আরও অসহনীয় হয়ে উঠছে। এদিকে মঙ্গলবার ফ্রান্সে ইতিহাসের সবচেয়ে উষ্ণ দিনের রেকর্ড হয়েছে। দেশটিতে গত কয়েকদিনে নজরদারিবিহীন জলাশয়ে সাঁতার কাটতে গিয়ে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী ফ্রান্সের 90% বেশি মানুষ বর্তমানে তীব্র তাপপ্রবাহের মধ্যে রয়েছেন। নেদারল্যান্ডসও বুধবার থেকে অন্তত শুক্রবার পর্যন্ত চরম গরমের সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী অ্যামস্টারডামের কিছু উন্মুক্ত সুইমিং পুলে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। অতিরিক্ত গরমের কারণে কয়েকটি রুটে ট্রেন চলাচলও কমিয়ে আনা হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিনে তাপপ্রবাহ পূর্ব ইউরোপেও ছড়িয়ে পড়বে। পোল্যান্ডে রেকর্ড ভাঙা তাপমাত্রার আশঙ্কায় উচ্চমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে ক্রোয়েশিয়ার উপকূলীয় অঞ্চল ও হাঙ্গেরিতেও সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরস সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব আরও বিপজ্জনক তাপমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। জীবননাশ জ্বালানির ব্যবহার কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণে আনতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ফোয়ারা ফারুক, চ্যানেল 9 নিউজ ডেস্ক।